হ্যালো ফ্রেন্ড, দেখো কিভাবে বৃষ্টি পড়ছে, আকাশটা একবার দেখো। একদম তা প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখন বৃষ্টিটা একটু হালকা হয়েছে, যার জন্য আমরা ছাদে এসেছি। একটা শ্যুট ছিল ছাদে। তা আমার কমেন্ট বক্সে কিছু কিছু কমেন্ট আসে যে দিদি ভাই তোমাদের ছাদের ফুল গাছটা একটু দেখাও। তা তোমরা দেখতে থাকো, আমি দেখাচ্ছি। এই দেখো একটা ফুল গাছ, এখনো অবশ্য ফুল বৃষ্টির জন্য সব ঝরে গেছে আর সকালে পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো একটা আম গাছ, ছোট আম গাছ, লঙ্কা গাছ, এগুলো সব জবা গাছ। এগুলো সব আমার শ্বশুর শাশুড়ি হাতে লাগানো গাছ। এগুলো সব জবা। এদিকে গোলাপ আছে, এদিকে করবী গাছ আছে। দাদা ভাই এই গাছের ফুলটা দেখতে খুব ভালোবাসে। হ্যাঁ, সত্যি করে একবার দেখালাম, খুব পছন্দ লাগে আমার এই ফুলটা, এই সাদা করবীটা। গাছটা অনেক কিন্তু বড় হয় আমার, মানে টবে লাগানো আছে বলে এরকম সাইজ। এটা যদি টবের বাইরে যদি মাটিতে যদি লাগানো হয় না, গাছটা অনেক বড় হয় আর খুব সুন্দর এই ফুলগুলো। আর ওই যে দেখতে পাচ্ছেন আমাদের মন্দির রয়েছে, ওটা হচ্ছে আমার বাবা ভোলানাথের মন্দির। ওখানে তারামা, বজরংবলী এদের সবারই মূর্তি রাখা আছে একত্রে। আর জবা গাছ এই জন্যই এত বেশি লাগানো আছে, কারণ প্রত্যেকদিন পুজোর জন্য মা তারাকে জবা ফুল দিতে হয়, যেই কারণে এত জবা গাছ লাগানো। আর আমার এগুলো সবই হচ্ছে 12 মাসের ফুল গাছ। সিজনের ফুল গাছ তো এখন ধরুন যখন শীত পড়বে বা ঠান্ডা পড়বে তখন এই যে একটা কলকে ফুল আছে যেটা পুজো দেওয়া হয়। হ্যাঁ, আর এটাকে স্থলপদ্ম বলে। এটা এখনো ফুল ফোটেনি এখনো। ফোটে, আমি পুজো দিই। ও আচ্ছা, যাই হোক, তুলে নেওয়া হয়েছে তো। হ্যাঁ, ওটাও 12 মাসই ফোটে না, স্থলপদ্মটা। হ্যাঁ, আর এইটা এক ধরনের কি ফুল গাছ আছে আমি জানি না। হ্যাঁ, এটা একটা সাদা ফুল হয়। আচ্ছা, এইটা একটা ক্যাকটাস জাতীয় কি আছে, লাল লাল ধরনের ফুলগুলো ফোটে, খুব সুন্দর, গোটা গাছটা ঘিরে একদম। আর এইদিকে দেখো রজনীগন্ধা গাছটা দেখো, রজনীগন্ধা শীষটা এই যে হাওয়ায় জলে পড়ে গেছে, খুব সুন্দর, সেন্টটা খুব ভালো লাগে আমার। হ্যাঁ, আর বৃষ্টির জন্য ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে। আর এই সব যে এই সমস্ত ধরনের এই যে একটা গাছ রয়েছে খুব সুন্দর, এটা লঙ্কা গাছ আছে। আর এটা সাদা ফুল ফোটে, এই গাছটা দেখো। হ্যাঁ, খুব সুন্দর। এই গাছটা ওখানেও একটা আছে। এই যে আসুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা কিন্তু শীতকালের কালেকশন। হ্যাঁ, চন্দ্রমল্লিকা এখন কিছুই নেই গো। আর এই যে এই সাদা ফুলটা, এটা প্রচুর ফুল ফোটে, এখন কুড়ি রয়েছে দেখতে পাচ্ছেন। সকালে যা ফুটেছিল আমি তুলে পুজো দিয়ে দিয়েছি। এই যে একটা, এই গাছটা তো, হ্যাঁ, এটাতেও নামটা আমি ভুলে গেলাম, ফুল ফোটে, আমার ঠিক মনে নেই এই গাছটার নাম। আমার শাশুড়ি মা সব গাছের নাম বলে দিতে পারবে। আর সিজন হলে যখন শীতকালের টাইম আসে তখন তো আরো গোটা ছাদ ভর্তি ফুলের গাছ থাকে। এই যে একটা ছোট্ট পাতাবাড়ির মতো, আর সঙ্গে আমাদের মিঠি, আর এই যে জ্যাক, এই যে জলে ভিজছে ওরা, মানে আমরা যেখানে থাকবো, যেখানে বাড়িতে আমরা যতক্ষণ থাকবো আর যেখানে থাকবো। আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখবে তোমাদের আশা করি ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ আমাদের মিনি বাগান, মানে খুব অল্প জায়গা এখানে আছে। তা সেই অল্প জায়গার মধ্যেই আমার বাবার খুব গাছ লাগানোর শখ, মায়েরও খুব শখ। তো এই যে একটা কাঁঠাল গাছ, কাঁঠাল ফলেছে, আপনারা সবাই হয়তো দেখতে পাচ্ছেন। আর নিচের দিকে আরো কাঁঠাল ধরেছে। তো এই যে এটা হচ্ছে তেজপাতা গাছ লাগানো আছে, এটা জাম গাছ, সবেদা গাছ, এটা জাম গাছ লাগানো আছে। আচ্ছা, এই যে ভিতরে পাতাগুলো, এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এটা সবেদা গাছ লাগানো আছে। ঠিক আছে, আমি উপর থেকে দেখাচ্ছি তার জন্য মানে ভালো ইয়ে করছে না। দেখলে বাগানটা বুঝতে পারবে। হ্যাঁ, এটা পেয়ারা গাছ লাগানো আছে, ওখানে ফলসা গাছের পাতাগুলো সব কেটে দিয়েছে, ওই দিকটা আম গাছ লাগানো আছে। এই যে এখানেও একটা পেয়ারা গাছ আছে। তো আমার খুব ইচ্ছা ছিল যে এই জামগুলো যখন ফলবে এই ছাদ থেকে পেড়ে পেড়ে বেশ খুব সুন্দর খাওয়া হবে, কিন্তু সেটা আর হলো না। এই বছরও ফললো না জামটা, কবে ফলবে কি জানি, সেই আশাতেই বসে আছি। তো আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করবেন। সবাই অনেকজনেই দেখতে চান যে কি গাছপালা আছে দেখবো, যেই কারণেই আমি এই ভিডিওটা করলাম। বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন, ঝিরঝির করে হালকা হালকা করে বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে আমাদের মিঠি